আসসালামু আলাইকুম। জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরে 28/1/2025 তারিখে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট সমমান পরীক্ষায় উত্তীর্ণদের জন্য 52 জনের একটা বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে। উক্ত নিয়োগ বিজ্ঞপ্তিটি আপনাদের সামনে তুলে ধরছি। এখানে বলা হয়েছে, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন সমবায় মন্ত্রণালয়ে স্থানীয় সরকার বিভাগের অধীনে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরে নিম্নবর্ণিত অস্থায়ী রাজস্ব খাতভুক্ত পদে নিয়োগের জন্য পদের পার্শ্বে বর্ণিত শিক্ষাগত ও অন্যান্য যোগ্যতা এবং নিম্নবর্ণিত শর্ত সাপেক্ষে বাংলাদেশের প্রকৃত স্থায়ী নাগরিকদের নিকট হতে আবেদন আহ্বান করা যাচ্ছে। এই আবেদনটা হবে অনলাইনে। এখানে লক্ষ্য করুন, মোট 6টি কলাম আছে। প্রথমটি ক্রমিক নং, পদের নাম অফিস সহায়ক, পদের সংখ্যা হচ্ছে 52টি, বেতন স্কেল 8,250 থেকে 20,010, বয়সসীমা 18 থেকে 32, শিক্ষাগত যোগ্যতা হচ্ছে কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ। মাধ্যমিক পাশে একটা চাকরির ভালো সুযোগ, জনস্বাস্থ্যের চাকরি খুবই ভালো। এখানে অন্যান্য শর্তগুলি লক্ষ্য করুন। প্রার্থীকে এই ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে হবে, অর্থাৎ আবেদন হবে অনলাইনে। আবেদন শুরু হবে 29/1/2025 সকাল 10টা থেকে এবং শেষ হবে 27/2/2025 বিকাল 5 ঘটিকায়। আবেদন ফর্মে নির্ধারিত স্থানে ছবি এবং স্বাক্ষর আপলোড করতে হয়। ছবি হবে 300x300 পিক্সেল এবং স্বাক্ষর হবে 300x80 পিক্সেল। ছবি হবে সর্বোচ্চ 100 কেবি, স্বাক্ষর সর্বোচ্চ 60 কেবি এবং আবেদন করার 72 ঘন্টার মধ্যে ফি পেমেন্ট করতে হবে। ফি পেমেন্ট করতে হবে কত টাকা? সর্বমোট ভ্যাট সহ 56 টাকা ফি পেমেন্ট করতে হবে। কীভাবে পেমেন্ট করতে হবে তার নমুনা এখানে দেওয়া আছে। প্রথমে টেলিটক সিমের মাধ্যমে ডিপিআইসি স্পেস ইউজার আইডিটা যেটা পাবেন অ্যাপ্লিকেশন করে পাঠাতে হবে 16322 নম্বরে। একটা রিপ্লাই মেসেজ আসবে আপনার কাছে। এরপর দ্বিতীয় আরেকটি মেসেজ পাঠাতে হবে ডিপিআইসি স্পেস ইয়েস স্পেস পিন নাম্বার যেটি আপনি রিপ্লাইতে পেয়েছিলেন এবং সেন্ড করতে হবে 16322 নম্বরে। আবেদন বিষয়ে যদি কোনো কিছু সমস্যা হয় তাহলে কমেন্টসে জানাতে পারেন। আর সার্কুলারের বাকি অংশগুলো আপনারা একটু দেখে নিন। আমি শুধু মূল অংশগুলো বলে দিলাম, বাকিগুলো আপনারা এখান থেকে একটু দেখে নিন।